তো দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে থেকে মাহির ফাইনাল এক্সাম। আর কি বলবো, আর দেখতে দেখতে বছরটাও কোথাও শেষ হয়ে গেল। আর আমার ছেলেরও ক্লাস 4টা কমপ্লিট হয়ে গেল। এবারে প্রাইমারি লেভেল শেষ করে এবারে উঠবে ও হাই স্কুলে। তো গুড মর্নিং, দিব্যাস ডায়েরি একটা নতুন পাতার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি দেখো কালকে কিন্তু রাত্রিবেলায় আমি পনিরের সবজিটা বানিয়ে রেখেছিলাম, একটু জল দিয়েই বানিয়ে রেখেছিলাম। এটাকে ব্যাস একটু ভালো করে ফুটিয়ে নেব, কারণ আলুটা ভালো করে সেদ্ধ হয়নি। তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে ফেলি, তারপরে ওকে স্কুলে পাঠাই। যেহেতু আজকে এক্সাম আছে, তো তাই জন্য ও আর ক্যান্টিনে এসে খেতে পারবে না, সময় পাবে না। তাই জন্য ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে দিই। আর আলু ভাজা আছে, তো ওটাকে গরম করে দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরে সব কিছু করছি, তো একটু তো প্রবলেম হচ্ছে। ওর জন্য গরম ভাত আর পনিরের সবজিটা ওকে দিয়ে দিই। তো মাহিকে ছেড়ে দিয়েছি, তো এখন আমি আর খুশু মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার কাজ আছে একটা জায়গায়। দেখো তোমাদের কিন্তু একটা আমি সুন্দর জিনিস দেখাচ্ছি। জানি না এটা দেখে কার কার মন ভালো হবে, আমার তো ভীষণই ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, 2026-এর প্রথম বৃষ্টি। কাল অবধি ভীষণভাবে গরম পড়ে গেছিলো। এই এখনও ফেব্রুয়ারি মাস শেষ হয়নি, কিন্তু এত গরম, জানি না পুরো বছরটা কিভাবে কাটবে। তবে আজকে সকালটায় বৃষ্টি দেখে একটু শান্তি লাগছে। কাল রাত্রি থেকে বৃষ্টিটা হচ্ছে, তবে আজকে কিন্তু এখন কিন্তু ভীষণভাবে হচ্ছে। আমি যে সকালবেলা বলেছিলাম একটা জায়গায় যাওয়ার আছে বলে, তো ওখানে আর আমার যাওয়া হলো না, কারণ দেখলেই তো বৃষ্টি পড়ছিল। রাত্রিবেলা কি বানাবো বলে ভেবে চিনতে তো এটাই ফাইনাল হলো, রুটি আর তড়কা বানাবো। তো এই অনেক রাত হয়ে গেছে, 9টা বাজছিল তখন আমি রান্নাটা শুরু করেছিলাম। কারণ জানোই তো, বললাম যে মাহির এক্সাম শুরু হয়ে গেছে, তো ওকে পড়ানো ছিল। ওকে বেশিরভাগ পড়াতে হয় না, কিন্তু ওই বসে থাকতে হয়, ছোটো বাচ্চা তো। এটা তার পরের দিন, দুপুরবেলা। সকালবেলার কোনো ভিডিও আমি নিতে পারিনি, আর এটা দুপুরবেলা। এই যে বৌদির ছেলে এসছে, একে নিয়ে এর দুজন ব্যস্ত হয়ে পড়েছে। মাহি পড়ছিল, আর এর মুখটা দেখো শুধু। তো এটা কিন্তু তার পরের দিন করার ভিডিও। তো সেদিন আমার ছেলের এক্সাম ছিল, আমি আর আমার একটা বান্ধবী বেরিয়ে পড়েছি। আমার ছেলেও মুখটা ভ্যাংচায়, আর আমার এই বান্ধবী মাঝে মাঝে জিভটা দেখায়। আর বাস থেকে নেমে কিন্তু অনেকটাই হাঁটছিলাম। আর এটা আমাদের ভাইরাল ব্রিজ। আর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো কী করব, চলো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গিয়ে এই যে 3টে বান্ধবী, এদের সঙ্গে খুব মিল হয়ে গেছিলো, খুব মিল, বন্ধুত্ব হয়ে গেছে। আজকে আমি যে ওই মাদাখালি গেছিলাম, তো ওইখানে ওইখানে আমার কয়েকজন বান্ধবী হয়েছে নতুন। তো ওরা কি করেছে না, খুশুকে এই জেমস কিনে দিয়েছে। তো আমি মাহির জন্য তখন কিনিনি, মনে নেই, প্রচুর রোদ্দুর, তো তাই জন্য কেনার হয়নি। তো এই যে এখন আমি বাজার গেছিলাম, এই যে মাহির জন্য নিয়ে এসেছি। দেখো, আমি সত্যি কথা বলতে আমি বাচ্চাদের মধ্যে কোনো বিভেদ রাখতে চাই না। যেমন ওকে দিয়েছে বলে আমাকেও কিন্তু এর জন্য আনতে হবে না, তো ওর খারাপ লাগবে। আজকে সকালবেলা তো বান্ধবীদের সঙ্গে বিরিয়ানি খেতে গেছিলাম, কিন্তু বিরিয়ানিটা ঠিকঠাক লাগেনি। এই জন্য আজকে ভাবলাম যে ঘরেই বানাবো, কিন্তু খাড়া মশলা দিয়েছে, তো এগুলোকে তো গুঁড়ো করতে হবে। क्या রান্না কর रहा हो? একই হিন্দি বলছি।